হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবারও একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এই ব্লগে যে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানটা হচ্ছে যেটা আমাদের বাড়িতে যে নতুন অতিথি এসেছে ওই তোমরা তো বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি, আমাদের ছোট্ট দিয়ানের কথা বলছি। কারণ আমার ছোট্ট দিয়ানের আজকে মুখে ভাত। তো তোমরা কিন্তু সবাই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো যেন আমার ছেলেটা খুব 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 ভালো থাকে। তো দেখো এখানে আমার ভাইগুলা সবাই আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছে, আর আমাদের পুচকিটা কি সুন্দর ভাত খাচ্ছে। আর আমাদের দিয়ান আজকে প্রথম ভাত খাচ্ছে ওর মামাদের হাতে। ওকে দেখে না মনেই হয় না যে ও প্রথম ভাত খাচ্ছে, কি সুন্দর আনন্দ করে খাচ্ছিল। আর ওই দিন এত আনন্দ যেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। বাচ্চাটা ওই দিন সত্যি একদমই কান্নাকাটি করে। ওই দিন না দিয়ানকে দেখে সত্যি আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বাচ্চারাও কিন্তু আনন্দ বুঝে। বাড়িতে এত লোকজন, গান বাজনা, ওর এত আনন্দ বলার মতো না। আর আরেকটা কথা সবাইকে বলবো যে অনেকে কিন্তু আবার বাচ্চার সামনে অনেক নোংরামি করো, বাচ্চার সামনে অনেক খারাপ কথা। তো যারা এরকম করে থাকো আর কি, তাদেরকেই বলছি যে দেখো, বাচ্চা ভেবে এটা মনে করো না যে বাচ্চারা তো ছোট, হয়তো বাচ্চা বুঝতে পারে না, কিন্তু দেখো বাচ্চারা কিন্তু সবই বোঝে। আমরা যেরকম ব্যবহার করব বাচ্চা কিন্তু সেরকমই তৈরি হবে। তো এদিকে কিন্তু মামারা শেষ হয় না, একটা একটা করে মামা আসছে, আমার ছেলেকে খাওয়াচ্ছে আর আমার ছেলেও খাচ্ছে। তো সত্যি ছেলে আমার খুবই ভাগ্যবান যে ও এতগুলা মামার হাতে ভাত খাচ্ছে। কথায় আছে না, মামা ভাগনা যেখানে, আপদ নেই সেখানে। তো তারপরে ভাত খাওয়া কমপ্লিট, এবার আমরা চলে যাব হচ্ছে গ্রাম ঠাকুরকে পূজা দিতে।